কিন্তু সে তার দেখবে। আমি তো কিছু বাধা দিছি না কিন্তু ভাই। আমার কথা শোনে, সে দেখবে, সে তার বোর মেললো কি করলো এটা তো আপনার দেখার বিষয়। আমার সহ্য হয় না। এটা তো আপনার দেখার বিষয়। তাহলে আপনি চলে যান। হ্যাঁ, আমাকে তো কারোর কথা একবারই কইছিস আমার ভালো লাগে। শুনেন, আপনি যদি না যান তাহলে আমরা কঠোরতির ব্যবস্থা নেব। কঠোরভাবে ঠিকই হয়। ভালো মতো কথা বলছি, ভালোভাবে বুঝাই বলছি, আপনি রোগীর কাছ থেকে চলে যাবেন। আপনার ধর্মই দুয়াই, আপনার ধর্ম এগুলো নেই, অতএব আপনার ধর্মের দিকে তাকায় আপনি চলে যান। আপনি আমার ধর্ম উপরে দিলেন কেন? আপনার ধর্ম দুয়াই দেবো কি? আমার আপনাদের ধর্ম থেকে দুয়াই কিন্তু দেবো। আমরা ধর্ম মানি খুব, জানেন এটা? মানেন ঠিক আছে, আমি তো মাননি, আমি তো মানতে নিষেধ করিনি। আপনার ধর্ম মানতে কি নিষেধ করেছি? আমাদের ধর্ম মানতে কে করছে? আপনার ধর্ম তো এগুলো নেই, আপনি করছেন কেন? আমরা কি করে বেড়াচ্ছি? আমি অন্যের মেয়ে নিয়ে টেনে আসছি, অন্যের মেয়ের সাথে সংসার করছি, অন্যের মেয়ে জ্বালাচ্ছি, আপনি কেন জ্বালাচ্ছেন? এই কি ঠিক করছেন? বলেন। এখন ভাই শোনেন, আমার ফকির আমি খুব ভালোবাসি, হ্যাঁ, তাই না? এখন ভালোবাসার জন্য মানুষ কত কি ত্যাগ করে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এখন আমার কি করতে চাচ্ছেন, আমার কি করতে চাচ্ছেন তাই করেন। আমি বলতে চাচ্ছি যে আপনি ফিরে চলে যান। আচ্ছা, আমি রুগীর কাছে আসবো না, কিন্তু আমার দূরে থাকতে দেন। দূরে থেকে তো আপনি আরো আওরাদের শেষ করে ফেলছেন। আমি কিছু পাবো না, শুধু আমি দেখবো, দূরে দেখবো। জামার ক্ষতি হচ্ছে, আমার নাতির ক্ষতি হচ্ছে, আমার জামার আমি কোনো সবাই ক্ষতি ক্ষতি করিনি। হচ্ছে। আমি তোর জামার আমি কোনো ক্ষতি করিনি মা, তুই কোনো কথা করিস না, কেন তুই চুপ করে থাক। আমি বুঝতে পারছি, আমি মার সব জানি। কেন এখানে ভাই বসে গেছে, ভাই জানে, ভাই আমি কোনো ক্ষতি করিস তার স্বামীর? আমার মানে আমি কি বলতে সেটা শোনেন। তার স্বামী আল্লাহ দিলে কোনো দিকটা কিন্তু কম নেই, তার স্বামী যদি এক জায়গায় হাত বেড়ে টাকা কিন্তু টাকাটা চলে আসবে না ভাই? ওই কথা বলছি না আপনার। আমি কি বললাম, বলছি যে আপনি ওনার কাছ থেকে চলে যাবেন একবারে, আর কোনোদিন আসতে পারবেন না। রাজি আমার কথা? যদি না যান, ভাই আমার রুগীর মোট কি হচ্ছে সেটা বলেন দিন। হ্যাঁ, রোগীর শরীর অসুস্থ, রোগী এখন এই যে আপনি তো দেখছেন না দূরের থেকে, তারা হাত পা পড়ে যাচ্ছে, কামড়াচ্ছে, তার চিকিৎসা দেওয়া লাগবে না? তাহলে আপনি যদি এতই ভালোবাসেন, তার চিকিৎসা কি কি ওষুধ পানি লাগবে এগুলো জানেন না, তাহলে জানিয়ে আসতো। আমার রুগীর মোট হচ্ছে সাদা সিরাপ ধনী ভাই, বহু বছর ধরে সাদা সিরাপ ধনী, অতীতে কিন্তু ওর অনেক রোগী হচ্ছে। আপনারা আমার দোষ দিলেন কেন যে আমার জন্য আমার রোগী খারাপ হয়ে যাচ্ছে? হচ্ছে আপনি এটা বুঝছেন না। মানে আপনি তো আগেই বলেছেন যে আমি রোগী অসুস্থ হবে না, আমি এসে থাকি আমরা গরম পানি, এটা আপনি তো বলেছেন। আপনি এখন কথা তো এরকম করছেন কেন? এখন আপনি চলে যান, আর কোনোদিন ওর কাছে আসবেন না। যদি না যেতে চান তাহলে আমার যেগুলো ব্যবস্থা নেওয়া হয় সেগুলো ব্যবস্থা নেই। কত কবিরাজ ওই পারলে কোনো কোথায় কাজ হয়নি, তাই না? সব ভুয়া, ওদের কাছে যা আছে না হ্যাঁ, তাই দিয়ে চালান দেখো, তো এ রুগীর এ হয়েছে, ও রুগীর ও হয়েছে, কিন্তু কি যা আছে সেটা দেখতো না, ওরা কি সেটা পাইতো ওরা কি না। যে আপনার মতো জেন দিয়ে চালান দেয়? ওই তাই করে, এখানে একটা কবিরাজ আছে শুধু জেন নেয়, তার এখানে বহু জেন, সে জেন দিয়ে চালান দেয়, তার কাছে জেন নেয়, তার কাছে দেয়, দিয়ে কয় যে এ হয়েছে ও হয়েছে। আমার কাছে জেন আছে, আমার কাছে আছে, দেখুন দি আছে। আপনি তো আল্লাহর কোরআন থাকেন, আপনার কাছে ওসব আসার সাহস পাবেন, ওই খেতে বড় আল্লাহ আমি তো তাহলে কি করতে, আমি জেন দিয়ে কাজ করবো? ওসব আসার সাহস আপনার কাছে নেই, কারণ আপনার থেকে তারা খালাম, আর আপনি সবসময় তো ওই যে আপনাদের কি আছে, কোরআন হ্যাঁ ওইটা নিয়ে চলেন আপনি। আমার মেয়ে আপনি ঘুমির ঘরেও দুয়ার পরিমাণে ঘুমন, তাই না? আপনি বাথরুম থেকে এসে উজু করেন, দোয়া করেন, এই জন্য আপনার পরিবারে কোনো আঘাত দিবেন না। তাই কারণ আমি আপনার ভালো যাক, আপনি আমার কথাটা বুঝে যান। আমি বলছি আমি এইসব ভাবতাবাদী কাজ কাম আমি করিনি, এসব বুঝেও নি, আপনাকে আমি করতে চাচ্ছি। করেন না বলে তো আজকে আপনি পর্যন্ত ঠিক আছেন, যদি করতেন হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার বহু বিপদ দেখা দিতে হয়। এখন আপনার একটা ভালো কথা বলি ভাই, আপনি আমার কাছে চলে যান। হ্যাঁ, মানে আপনি যেহেতু ভালোবাসেন, ভালোবাসার মানুষের ক্ষতি করতে নেই, ঠিক আছে? একটা কথা বল ভাই, হ্যাঁ, মানে মার খুব ভালোবাসি ভাই আমি। হুম, আপনি যে বললেন না বাপ মা আছে, হুম। আমার বাপ মা কেউ নেই ভাই, আমরা কয় ভাই, আমার ভাই